হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে। তো আজকে একদম নতুন টেকনিকে চাউমিন তৈরি করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে 500 গ্রামের মতন জল দিয়ে দিয়েছি। এই জলের উপরে এবার দিয়ে দেব একটু 1 চামচের মতন রিফাইন তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে দিলে কিন্তু একদম চাউমিন সুন্দর হবে। একটা চাউমিন কিন্তু একটার সঙ্গে লেগে যাবে না। তেলটা দিয়ে একটু ভালো করে নিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ। তো আমার জলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটা ফুটছে। এবার আমি চাউমিনটা এখানে দিয়ে দেবো। পুরো চাউমিনটা আমি জলের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেঙে দেবো যাতে পুরো চাউমিনটা জলে ভিজে যায়। দু মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। আমার চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে কিন্তু এই যে একটা ঝুঁকি নিয়েছি, এবার বাটির ওপরে রেখে চাউমিনটাকে কিন্তু নামিয়ে ঢেলে নেব। জলটা আমার ঝরানো হয়ে গেছে। এবার চাউমিনটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চাউমিনটার জন্য এবার এখানে নিয়ে নিয়েছি 4খানা পেঁয়াজ, যেহেতু 500 গ্রাম চাউমিন করছি। আর এখানে নিয়ে নিয়েছি 6-7টা মতো লঙ্কা আর 2টো টমেটো। এগুলোকে ছোট করে কেটে কুচিয়ে নেব। পাচ্ছ এখানে আমি 2খানা টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে 4টে পেঁয়াজ, আর এখানে 5-6টার মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি রেসিপিটা কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 2 চামচের মতন 2-3 চামচের মতন তেল। তেলটা দিয়ে একটু ভালো করে নিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো এই তেলে ভেজে নেব। ফাঁকা করে এখানে আমি নিয়ে নিয়েছি 2খানা ডিম। এই যে 2টো ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আমার এখানে 1 প্যাকেট চাউমিন আছে, তার জন্য আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে মাঝখানে কাটিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভালো করে ভেজে নেব আমি। এবার আমি এখানে দিয়ে চাউমিনটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম। এই দেখতেই পাচ্ছ চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে কিন্তু একটা লেগে নেই। এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, এই চাউমিনটা কিন্তু এবার আমি অল্প অল্প করে এই তেলের মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলো আমি রেখেছিলাম কেটে, টমেটোগুলো এবার অ্যাড করবো এর সঙ্গে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এক চামচের মতন দিয়ে দেবো চাট মশলা। এখানে আমি আরও হাফ চামচের মতো, 1 চামচ দিতে পারো ছোটো চামচের গোলমরিচের গুঁড়ো আর চাট মশলাটা ব্যবহার করেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চাউমিনটা কত সুন্দর হয়েছে। আমার 1 প্লেট হয়ে গেছে। আর এখানে আমি একটু সস দিয়ে দেব। এখানে আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, ওই জন্য আমি চিলি সসটা দিয়ে দিলাম।
তোমরা চাইলে টমেটো সসও দিতে পারো। অবশ্যই জানাবেন আজকে চাউমিনটা কেমন হয়েছে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা চাউমিনটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন।